এমন ভাবে দাঁড়াইয়া নামাজের ভিতরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী এমন ভাবে যখন সিজদায় গেল, এবার ইব্রাহিম নবীর দিকে বাগে এমন ভাবে তাকায়া রয়েছে, কোন সময় ফালমাইরা ইব্রাহিম নবীর গায়ের মধ্যে কামড় দিয়ে ধরবে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী নামাজ আদায় করলো। নামাজ আদায় কইরা ইব্রাহিম নবী এমন ভাবে বসে বসে আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছে। ওই দিক দিয়া বাগে এমন ভাবে আস্তে 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 বাগে ইব্রাহিম নবীর কাছে আসতেছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, আল্লাহ বাগে তো আমার দিকে আসতেছে গো, এখন জানি আমার কি হয়। আমার মনে হয় আমি আর বাঁচবো না গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ। আরশি নহগো সেথায়ে বহর্ষি বয়ে খে বসত গরে আমি একদিন না দেখিলাম তারে, ঠিক কিনা? আরে বাবা, বাড়ির পাশে গুরুস্থান আছে, গুরুস্থানের ভিতরে একজন দুইজন তিনজন করতে করতে আমার প্রধান চারটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে। নাই নাই নাই, আমার দাদা দুনিয়াতে নাই, নাই নাই আমার দাদিও দুনিয়াতে নাই, নাই 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 আমার নানাও নাই, নাই 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 আমার নানিও দুনিয়াতে নাই। একজন দুইজন তিনজন করতে করতে প্রধান চারটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। না জানে কোন দিন আমার আম্মাও দুনিয়া থেকে চলে যায়, না জানে কোন দিন আমার বাবাও দুনিয়াতে চলে যায়। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে নবীর মহাব্বতটা বুকে নিয়ে জবান ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই বেরাদার আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ভাই বেরাদার আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আই সয়ে খাও যাই বায়েকা, আই সেনে খাও যাই বেনে খাও, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মন যাক মারিয়ে দুনিয়াদারি। অতর পিছে পিছে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি তোর হবে সহমন জারি। দেখে না মন যাক মারিয়ে দুনিয়াদারি। আসলে একটু মোহাম্মদ ইসমে যাদের জিকির করে আল্লাহ 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 আল্লাহ, জবান করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মৌলা রে
ডাকি আমরা তোমারে আজকের জিকির কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমরা নূর নবীর খাতিরে যে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো আজকের মিলাদ কবুল করো গো আমরা গাউসে পাকের খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না গো মায়ার সুরে মহব্বতে বলুন না আল্লাহু আকবার আমার বড় পুকুর পারের বাবা ও মুরব্বী বাবারা গভীর রজনী হয়ে গেছে বেশি লম্বা করব না সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি এরপরে আমি আপনাদেরকে নিয়ে একটা ইসমে জাতের জিকির দিব এ বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য আল্লাহকে ডাকার মতো ডাকার জন্য যেই ব্যক্তি আমার আল্লাহকে ডাকার মতো ডাকতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নামক পুরস্কার রেখেছে আর যে ব্যক্তি আল্লাহর দেখানো পথ মতে চলে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামটা বরদাস্ত কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে সব সময় আছে যত নবী রাসূলগণ আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেছেন আজকে আমাদের সমাজের মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন সম্পদ নিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন আবার কাউকে ধন সম্পদ নিয়ে পরীক্ষা করে আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আবার ধন সম্পদ নিয়েও পরীক্ষা করে আবার আমার আল্লাহ কাউকে রোগ মুসিবত নিয়ে পরীক্ষা করে এমন ভাবে শুধু আমাকে আপনাকে নয় যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ ধৈর্যের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন কথা কোন ঠিক কিনা ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবীরে আমার আল্লাহ একটা দুইটা তিনটা পরীক্ষার ফালাই না আমার আল্লাহ 10টা পরীক্ষার মধ্যে ফালাইছে 10টা পরীক্ষার মধ্যে ফালাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনার নাম ছিলেন ইব্রাহিম শুধু ইব্রাহিম ছিল ধৈর্যের পরীক্ষা পাস করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে খলিলুল্লাহ উপাধি দান করেছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের সন্তানকে নিজে কুরবানি করা এই কাহিনী সবাই জানেন কথা বলুন ঠিক কিনা নমরুদ ডাক দিয়া কই ইব্রাহিম ও ইব্রাহিম রে তুমি কোথায় চলে যাও এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে কই নমরুদ আমি আমার যে আল্লাহ আমাকে বানিয়েছে যে আল্লাহ আমাকে বানিয়েছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের এবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার করার জন্য আল্লাহর বাণী মানুষদেরকে পৌঁছানোর জন্য আমি বাড়ি থেকে বাহির হয়ে গেলাম ওই মুহূর্তে নমরুদ তার প্রজাদেরকে ডাক দিয়ে বলে একটা
একটা কাজ তোমরা সবাই মিলে করো। ওই কি করবো গো রাজা? এবার ডাক দিয়ে কই একটা কাজ করবা, জঙ্গলার ভিতরে থেকে তোমরা সবাই মিলে একটা বাঘ শিকার করে নিয়ে আসবা। জঙ্গলার ভিতর থেকে একটা বিরাট বড় বাঘ শিকার করার জন্য এবার নমরুদে এমন ভাবে লোকদেরকে পাঠাইয়া দিল, যেই মাত্র জঙ্গলার ভিতরে এমন ভাবে নমরুদ পাঠাইয়া দিছে, ওই মুহূর্তে প্রজারা সবাই দৌড়াইয়া গেল। এবার জঙ্গলার ভিতরে যাইয়া এত বিশাল বড় আকৃতির একটা বাঘ শিকার করে নিয়ে আসলেন। যেই মাত্র বাঘ টানলেন, এবার প্রজারা আইনা ডাক দিয়ে কই রাজা গো, এই এখন তো বাঘটা নিয়ে আসলাম, আমরা এখন বাঘটা কি করব? নমরুদ ডাক দিয়ে কই প্রজারা, ও প্রজারা, তোমরা একটা কাজ করবা, এই বাঘটারে একটা জেলখানার মধ্যে রাইখা দিবা, একটা পিঞ্জুরার ভিতরে কাছারের ভিতরে রেখে দাও। এবার বাঘটার একদিন 2 দিন 3 দিন নই, এমন ভাবে 7টা দিন বাঘটারে কোনো খাবার দেই না। এমন ভাবে খাবার না দেওয়ার কারণে 7 দিন পর্যন্ত বাঘের পেটের ভিতরে খাবার যায় না। ওই মুহূর্তে বাঘের ভিতরে খাবার না যাওয়ার কারণে বাঘটা খাওয়ার জন্য আনচান করতেছে। ওই মুহূর্তে আবার নমরুদে ডাক দেখো, ওই আমার প্রজারা, তোমরা সবাই মিলে একটা কাজ করো। কই ও প্রজা গো, কি এমন কাজ করতাম বলেন না? কই নমরুদ রে দইরা আর ইব্রাহিম নবীরে দইরা নিয়ে আসো। এবার ইব্রাহিম নবীরে ধরে নিয়ে আসলেন। আয়েশা ডাক দেখো, ইব্রাহিম, ও ইব্রাহিম রে, তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাও। আজকে তোমার এমন একটা ফন্দি ফেতেছি, এই ফন্দির ভিতরে তোমাকে আমরা রেখে দেব। এখনো সময় আছে, তুমি আমাদের ধর্মের ভিতরে আসো। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, নমরুদ আমার মরণের বই দেখাইতে পারবা, সব বই দেখাইতে পারবা, এরপরও আমি তোমার কাছে আমার ঈমান দিব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম করেছে ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে পড়ে গো, ঠিক কিনা? ওরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর, পুরে না প্রেমে তো। বাবা কোনের তো অনেক আগের গজল। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়, প্রেমে তো। ডাক দেখো ইব্রাহিম, ও ইব্রাহিম রে, শেষবারের মতন একটা চান্স আমরা তোমাকে দিলাম, এখনো সময় আছে, তুমি আমাদের ধর্মের ভিতরে চলে আসো। ইব্রাহিম নবী ডাক দেখো, নমরুদ মারতে পারবা, কাটতে পারবা, এর আগেও তো আমার কত ধরনের ফন্দি ফাচ্ছ মারার জন্য, বাঁচানোর মালিক। এবার 7 দিনের অনাহারি বাঘ কাছার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাইয়া দিছে। ইব্রাহিম নবীরে যেই মাত্র কাছার ভিতরে ঢুকাইয়া দিছে, ওই দিক দিয়া নমরুদে একটা নর্তকী আনছে, নর্তকী আইনা নর্তকীর সামনে নাচে, আর ইব্রাহিম নবী এমন ভাবে নর্তকী নাচে, আর ওই দিক দিয়া নমরুদেও নাচে, ওই বেশ্যা মহিলাও নাচতেছে। আর নমরুদে তার চেলা ফেলাহাদেরকে লইয়া তাদেরকে নিয়ে এমন ভাবে নাচতেছে। নাচার কারণ হইল ইব্রাহিম নবীর আজকে বাগে খাইব। ইব্রাহিম নবীর যদি আজকে বাগে খায়া ফেলায়, তাহলে তো ইব্রাহিম নবী
শেষ, আর এই ধর্ম কোনো আর প্রচার হবে না। এবার কাসার ভিতরে শুধু একটা বাঘ 7 দিন ধরে খাবার খায় না। আরেক দিক দিয়ে ইব্রাহিম নবীর ঢুকাইয়া দিছে। ইব্রাহিম নবীর ঢুকাইয়া দেওয়ার পরে ইব্রাহিম নবী কাসার ভিতরে ঢুকাইয়া এমন ভাবে নমরুদ একটা লক লাগাইয়া দিছে। যেই মাত্র লক লাগাইয়া দিছে গে, এবার ইব্রাহিম নবী এবং বাঘ তারা দুইজন জবানটা খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার। আহা, যেই বাঘটা বাবা 7 দিন ধরে খাবার খায় না, এই বাঘ যদি একটা মানুষ পায়, এই মানুষটাকে কি রাখবে? কথা বলুন, রাখবে? বাঘের প্রিয় খাবার হলো মানুষের তাজা রক্ত। হিংস্র প্রাণীদের যে কোনো প্রাণী খায়, এগুলো তাজা রক্ত খায় বাঘে। কথা কোন ঠিক কিনা বলুন? এবার 7 দিন ধরে খায় না। ইব্রাহিম নবী আল্লাহর ডাক দেখো, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি তোমার বাণী মানুষের কাছে পৌঁছাই দিই বলে নমরুদে আমারে মারার জন্য বাঘকে 7 দিন ধরে খাবার দেই নাই। বাঁচানোর মালিক ওরা তুমি আল্লাহ। এবার ইব্রাহিম নবী কাসার ভিতরে এমন ভাবে ঢুইকা 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়াইয়া গেছে। এমন ভাবে দাঁড়াইয়া নামাজের ভিতরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী এমন ভাবে যখন সেজদায় গেল, এবার ইব্রাহিম নবীর দিকে বাঘে এমন ভাবে তাকাইয়া রয়েছে। কোন সময় ফালমাইরা ইব্রাহিম নবীর গায়ের মধ্যে কামড় দিয়ে ধরবে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী নামাজ আদায় করলো। নামাজ আদায় কইরা ইব্রাহিম নবী এমন ভাবে বসে বসে আমার আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছে। ওই দিক দিয়া বাঘে এমন ভাবে আস্তে 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 বাঘ ইব্রাহিম নবীর কাছে আসতেছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, আল্লাহ, বাঘে তো আমার দিকে আসতেছে গো, এখন জানি আমার কি হয়। আমার মনে হয় আমি আর বাঁচব না গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আজকে বুঝি আমি বাঘের কাছ থেকে বাঁচতে পারতাম না। এবার বাঘে আইসা ইব্রাহিম নবীর কপাল মুবারকের ভিতরে এমন ভাবে সেজদায় পড়ার পরে কিছু মাটি এমন ভাবে ইব্রাহিম নবীর কপাল মুবারকের ভিতরে লাগছিল। ওই মাটিগুলা বাগে যাইয়া বাঘের জিহ্বা দিয়া দিয়া ইব্রাহিম নবীর কপাল মুবারকের দুলিগুলা মুছে দিতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নমরুদে কই, কাইছে রে, 7 দিন ধরে বাঘে খাবার নাই, এই বাঘে কেমনে আবার ইব্রাহিম নবীরে খাইল না? ইব্রাহিম নবীরে আবার না খাইয়া এমন ভাবে ইব্রাহিম নবীর কপাল মুবারকের মধ্যে জিহ্বা দিয়ে লেউনি দেই। এবার নমরুদ এমন ভাবে এই জায়গার ভিতরে হেরে গেলেন। বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। ধৈর্য ধরেছেন ইব্রাহিম নবী, ভরসা রেখেছেন একমাত্র আমার আল্লাহর কাছে। এমন ভাবে প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ এমন ভাবে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। ইউনূস নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন মাসের পেটের ভিতরে রাখলেন। 40 দিন মাসের পেটের ভিতরে রেখা ইউনূস নবীর এমন ভাবে পরীক্ষা করলেন। ইউনূস নবী পরীক্ষার মধ্যে পাস করলেন। আইয়ুব নবীরে আমার আল্লাহ ধন সম্পদ অভাব দেয় না। আইয়ুব নবীর একটা রাজত্ব ছিল। এই রাজত্ব থাকার সত্ত্বেও আমার আল্লাহ আইয়ুব নবীর রাজত্ব এমন ভাবে নিয়ে নিল, ধন সম্পদ নিয়ে নিল, ছেলে সন্তান নিয়ে নিল, সব কিছু নিয়ে নিল। আইয়ুব নবীর কোনো কিছুই রইল না। শেষ পর্যন্ত আইয়ুব নবীরে এমন ভাবে শরীরের ভিতরে একটা ফোঁকা ফালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে একটা টুসা ফালাইয়া দিছে। টুসা ফালাইয়া দেওয়ার পরে আইয়ুব নবী কোনো ধৈর্য হয় নাই। আইয়ুব নবী কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমারে তুমি আমার রোগ দিয়েছো, এই রোগ ভালো করার মালিকও তুমি আল্লাহ। আইয়ুব নবী যেই মাত্র এমন ভাবে রোগ মুসিবত দিল, সবাই এমন ভাবে রাজত্ব চলে গেল। আইয়ুব নবীর কাছ থেকে সবাই চলে গেল। আইয়ুব নবীর কাছে আর কোনো কিছুই রইল না।
আইয়ুব নবীর কাছে কেউ রইল না, এমন ভাবে সময় চলে যায়। কিন্তু বিবি রহিমাকে স্বামী ডাক দিয়া কয়, আইয়ুব নবী ডাক দিয়া কয়, স্ত্রী ও বিবি রহিমা, সবাই আমার রেখে চলে যায়, তুমি কেন আমার রেখে চলে যাও না? এবার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, ও আমার স্বামী, এই পৃথিবীতে যদি কেউ যদি মা বাবার পরে আপন হয়ে থাকে, এই লোকটাও হইল একমাত্র আমার স্বামী। যা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর দরজার মধ্যে ফাঁস করেছে, ইউনুস নবীর দরজার মাধ্যমে পাশ করেছে, আইয়ুব নবীর পরীক্ষা দেওয়ার পরে আইয়ুব নবী পাশ করেছে। এবার আজকে বড় পুকুর পাড়ে মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিলটা দেওয়া একটা পরীক্ষার মধ্যে ফলাইছে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকদিন মাহফিল হয় বাবা? প্রত্যেকদিন হয়? বছর ঘুরে ঘুরে একবার একটা মাহফিল আসে। এই মাহফিলে যারা অধৈর্য হই মূলত তারা হলো সুরসা। কথা কোন ঠিক কিনা বলুন? ধান যখন বন্ধের মধ্যে লাগানো হয়, এই ধান যখন বাড়িতে আনার পরে দেখবেন এই ধানগুলা মা বোনেরা দেখবেন বাতাসের মধ্যে দিয়ে ওয়াই। ঠিক কিনা বলুন? ধানগুলা যেগুলা এগুলা নিচে থাকে, সুরসাগুলা উইরা যায়। কথা কোন ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে কবুল করে সকলে বলুন আমিন। আমার আলোচনা ছিল এশারের পরে, কিন্তু লাস্ট পর্যন্ত রেখেছি একটু জিকির করার জন্য। আসুন আমি আর সামনের দিকে যাই না, যেহেতু জিকির করার কথা বলেছি। আপনারা সবাই জিকির করতে চান কি চান না? কথা বলেন, চান কি চান না? 10টা মিনিট জিকির দিব বাবা, কেউ কষ্ট নিয়েন না বাবা। হাদিস শরীফে এসেছেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র দরকার হয়। যে কি দরকার হয়? যন্ত্র দরকার হয়। লোহার মধ্যে যদি জংকার লাগে, কামারের ঘরের মধ্যে নিলে সেই জংকার কামার পরিষ্কার করে দাঁড় করে দেয়। তেমন ভাবে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের অন্তরে যদি কোন কলবের মধ্যে ময়লা পড়ে, ওই ময়লা দূর করার জন্য একমাত্র আল্লাহর জিকিরের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা বলুন? আসুন আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করব, তারপর দোয়া দিয়ে আমরা তাবারক দিয়ে শেষ করে দেব। রাত গভীর হয়ে যাচ্ছে, এই জন্য আর কষ্ট দেব না। আসুন একটু মহব্বতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। একটু সামনে আসেন, সামনে আসেন একটু সবাই। হ্যাঁ, একটু সামনে আসেন বাবা। আল্লাহ 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 একবার আরো ভাবলেন রে তোর ওই বৌরে ময়ূর মাশাআল্লাহ। ইসমে জাত পাগল মোহন একবার আরো ভাবলেন রে তোর ওই বৌরে ময়ূর মাশাআল্লাহ। দিলে সঙ্গের শান্তি, তুই মহ দিলে সঙ্গের শান্তি, পাইবি না এক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ। একবার আরো ভাবলেন রে তোর ওই বৌরে ময়ূর মাশাআল্লাহ। পাগল মোহন একবার আরো ভাবলেন রে তোর ওই বৌরে ময়ূর মাশাআল্লাহ। তুই মহিলে সঙ্গের শান্তি, তুই মহিলে সঙ্গের সাথে, আমার নবী তোরি তোর পাগল মোহন মাশাআল্লাহ। একবার আরো ভাবলেন রে তোর ওই বৌরে ময়ূর মাশাআল্লাহ। জিকির দেন না। মন রে
বন্ধু বান্ধব বাঁচে না যাই যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মন রে যে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে আমার নবী তোরি তোর পাগল মন মাশাআল্লাহ এটা একটু পড়াই দেন না একবার আর বাবলে না দিতো ওই বৌরে মর মাশাআল্লাহ ইসমে যা লাও 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 আমার মুর্শিদ নীলো আবার মন কান্দিয়া আমার দয়াল নীলো মন কান্দিয়া মাশাআল্লাহ ইসমে জান লাও লাও কেমন করে দিল যেমন কেমন করে দিল যেমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ মাশাআল্লাহ আমার দয়াল নীলো মন কান্দিয়া আমার মুর্শিদ নীলো মন কান্দিয়া মারহাবা ইসমে জান মুর্শিদ তুমনিয়া শান্তে গুয়ামার জীব অনগেন বইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না জানুইয়া মুর্শিদ আমার মুর্শিদ নীলো আমার মন কান্দিয়া মারহাবা আমার দয়াল নীলো মন কান্দিয়া কেমন করে দিল যেমন কেমন করে দিল যেমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীলো মন কান্দিয়া মাশাআল্লাহ লাও 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 মুর্শিদ কি কথা বলে বলে গেলা আয়াশা দিয়া কি কথা বলে বলে কি কথা বলে বলে গেলা আয়াশা দিয়া মুর্শিদ আমরা মুর্শিদ নীলো মন কান্দিয়া আমরা দয়াল নীলো মন কান্দিয়া মাশাআল্লাহ ইসমে জান লাও 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 মোবাইল আমার লাও 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 লাও
লা লা কেমন করে দিল এমন কেমন করে দিল এমন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমার মুর্শিদ দিল আমার মন কাহিয়া মাশাআল্লাহ একটু বাড়ায় দেন কেমন করে দিল এমন কেমন করে দিল এমন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়া মাশাআল্লাহ দাও 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 তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা গল্পকে বলে আমরা দয়াল বিনে প্রেমের তালা গল্পকে বলে তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ একটু দেন না তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে আমার দয়াল বিনে প্রেমের তালা গল্পকে মনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা গল্পকে মনে তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ লাও 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 শিকা করম দনু কদর তোমার রঙে একবার মোর মাশাআল্লাহ শিকা করো দনু কদর তোমার রঙে একবার মোর পাগল জোসিম রে রাখো মারো তোমার চরণে আরে পাগল জোসিম রে রাখো মারো তোমার চরণে তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আরে আর সময় বেশি না এ ভাই আল্লাহ আল্লাহ Allah ho Allah ho Allah ho Allah ho Allah ho 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 কাম হলো ho Allah ho 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 এই তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে তশরফুল ফয় কাছে গো প্রেমের বাগানে আমরা দয়াল বিনে প্রেমের তালা গল্পকে মনে
আমরা মুর্শিদ বিনে প্রেমের তালা করব কেমন তশরফুল ফয় এটাছে গো প্রেমের বাগানে তশরফুল ফয় এটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ লা 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 Allah, 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 ধরো ধরো Allah, Allah, Allah. Your name, Lord, your name, keep over. No, your name, Lord, your name, keep over. Murshid, to my fight lay. No, your name, no, your name, keep over. No, your name, Lord, your name, keep over. Murshid, to my fight lay. No, your name, no, your name, keep over. MashaAllah. Sono Sanjaya Ragutumai Shuaya Sono Sanjaya Ragutumai Shuaya Yakarena Jaite Ditamana Murshid Tumai Fajle No your name, no your name, Rakibo No your name, no your name, Rakibo Murshid Tumai Fajle No your name, no your name, Rakibo MashaAllah La La No your name, no your name, Keep on Murshid Tumai File. No your name, no your name, Keep on MashaAllah. Murshid Tumai File. No your name, keep Dashono Sadaya Ragbo Tole Shuaya Dashono Sadaya Ragbo Tole Shuaya Alkahore Zaite Dibo Nanga Murshid Tumai Paile No Yone Rakibo Oh Murshid Tumai Paile No Yone Rakibo Oh Allah 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 Choron Muisa Dibo Harikaurena Musti Dibo Ranga Choron Muisa Dibo Harikaurena Musti Dibo Doyal Bao Bao Mia Chanre Faile Tumai Dansan Dibo MashaAllah La 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 বাড়ায় দেন বাড়ানো Sono Sanjaya Ragutumai Shuaya Sono Sanjaya Ragutumai Shuaya Yakarena Jaite Ditamana Murshid Tumai File No your name, no your name, Rakibo No your name, no your name, Rakibo Mia Chan Tumai File No your name, no your name, Rakibo MashaAllah
রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না মুসতে দেব রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না মুসতে দেব দয়াল বাবা মিয়া জান রে ফাইলে তোমায় না সাজিব দয়াল বাবা মিয়া জান রে ফাইলে তোমায় না সাজিব মাশাআল্লাহ লাউ লাউ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না মুসতে দেব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না মুসতে দেব দয়াল বাবা মুর্শিদে রে ফাইলা তোমায় না সাজিব দয়াল বাবা মুর্শিদে রে ফাইলা তোমায় না সাজিব মারহাবা রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না মুসতে দেব রাঙ্গা চরণ পয়সা দিব আর কাউরে না মুসতে দেব দয়াল বাবা মিয়া চান রে ফাইলে তোমায় না সাজিব দয়াল বাবা ফকির চান রে ফাইলে তোমায় না সাজিব মাশাআল্লাহ গোপন কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব গোপন কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব দয়াল বাবা মিয়া চান রে ফাইলে তোমায় না সাজিব দয়াল বাবা মুর্শিদে রে ফাইলে তোমায় না সাজিব মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দেয় এই মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দেয় মদিনার গোলামি আমায় দেয় এই মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ মদিনার গো লামিয়া মাই দেয় এই ফকির চান মুরে মদিনার গো লামিয়া মাই দেয় ইসমদাদ লাউ গোলামে মুস্তফা জারাও সঠিকি মান পেলো তারাও গোলামে মুস্তফা আজারা গোলামে মুস্তফা জারাও সঠিকি মান পেলো তারা দয়া করে কাছে টেনে এই মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মদিনার গোলামে আমায় দেয় এই মিয়া চান মোরে মদিনার গোলামে আমায় দেয় মাশাআল্লাহ এই এলাকার যুবকেরা হাসাইন হুসাইনের পাগল যারা গো মাশাআল্লাহ এই এলাকার মা বোনেরা এই এলাকার মা বোনেরা মা ফাতেমার পাগল পারাও দয়া করে কাছে টেনে এই মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মদিনার গোলামে আমায় দেয় এই মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা
আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার মিয়া চান বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তে রে পাস গল বাহনাইয়া কই রইলা রে রে ভক্তে রে পাস গল বাহনাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার মিয়া চান বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তে রে পাস গল বাহনাইয়া কই রইলা রে মাশাআল্লাহ লাল 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 লাল